আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানেই সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিবর্তন কার্যকর করতেই বিধানসভায় সংশোধনী বিল আনা হচ্ছে। এটি পাশ হলে নতুন ওয়ার্ড বিন্যাসের কাজ শুরু করবে রাজ্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তর। বিধানসভা সচিবালয়ে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সকাল 11টায় বিধানসভার বৈঠক শুরু হবে। ওই দিনের কার্যসূচিতে পুরো আইন সংশোধনী বিলই মূল বিষয় হলেও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্ট নিয়েও আলোচনা হতে পারে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14ই আগস্ট সন্ধ্যে 7:35 জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। ওই দিন সন্ধ্যে 7টা 8টার FM হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসে সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 9:15 খবরের পর। ওই দিন 7:25 জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা ও 9টার FM হেডলাইন্স সম্প্রচারিত হবে না। একই সঙ্গে জেলার চিঠিও বাতিল থাকবে। সম্প্রচারিত হবে না রাত 10টার সংবাদও। 2021 সালের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার ঘটনায় বিশাল পাল ওরফে গোপাল দাস নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোপালের সন্ধান দেওয়ার জন্য 50,000 টাকা অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। উল্লেখ্য, এই মামলা তদন্ত শেষে 2021 এবং 2025 সালে সিবিআই 19 জনের বিরুদ্ধে চার্জশিট এবং অতিরিক্ত চার্জশিট পেশ করে। এতে গোপাল দাসের পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম ছিল। গোপালকে গতকাল বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আরজিকর কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই এর বিশেষ তদন্তকারী দল সিট। ঘটনার দিন কি ঘটেছিল তা জানতে অভয়ার সঙ্গে রাতে খাবার খাওয়া বন্ধুদের তলব করেছে সিবিআই। এছাড়াও সে সময় হাসপাতালে উপস্থিত নার্স, ঘটনায় আদালতে সাক্ষী দেওয়া হাসপাতালের কর্মীদেরও জেরার জন্য ডাকা হয়েছে। এমনকি জেলবন্দি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে জেরা করতে পারেন তদন্তকারীরা। এদিকে অভয়ার বিচার সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশও আলাদাভাবে তদন্ত করছে। নিয়ম বহির্ভূতভাবে এবং পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি অভয়ার দেহ সৎকারের অভিযোগে শতপ্রণোদিত হয় খড়দা থানার পুলিশ। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলর সোমনাথ দে ও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এদিকে থ্রেড কালচারে অভিযুক্ত সাসপেন্ড হওয়া ডাক্তার অভিকদের বিরুদ্ধে গঠিত এনকোয়ারি কমিটির কাছে যে কেউ আগামী 18 তারিখ বিকেল 4টে পর্যন্ত প্রমাণসহ অভিযোগ জানাতে পারবে বলে জানানো হয়েছে। তাদের পরিচয় গোপন রাখা হবে। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, আশার তুম্বা ঝালদা গ্রামে বছর 45-এর শচীনাথ মাহাতো স্থানীয় হাটে বাজার করতে গিয়েছিলেন। ফেরার সময় বজ্রাহত হন তিনি। এলাকার লক্ষ্মণপুর গ্রামে ভারতী মাহাতো নামে এক প্রৌঢ়া মাঠে কাজ করার সময় বাজ পড়লে প্রাণ হারান। গরু চড়াতে গিয়ে বলরামপুর রাঙ্গাড়ির বাসিন্দা 68 বছরের গৌর গড়াইয়ের মৃত্যু হয়েছে। জয়পুর থানা এলাকায় মৃত্যু হয়েছে 50 বছর বয়সী সুনিতা গোপের। তিনিও মাঠে কাজ করছিলেন। এদিকে মানবাজার 1 নম্বর ব্লকে হাটচিরি গ্রামে প্রবল বজ্রপাতে 5টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শালবনী জমি দুর্নীতি মামলায় আজ নিয়ে পঞ্চম দিনে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আপ্তসহায়ক সুমিত রায়। পরপর 4 দিন প্রায় 34 ঘন্টা তাকে জেরা করা হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 15 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ইতিমধ্যে নিম্নচাপের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, সঙ্গে বইছে দমকা ঝোড়ো বাতাস। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গেই আজ থেকে শুরু হচ্ছে অমাবস্যা ভরা কোটাল, তাই ঝড় বৃষ্টির পাশাপাশি নদী ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও দ্য জাম্বো ট্রুপের যৌথ উদ্যোগে ধূপজোড়া গাছবাড়িতে আজ পালিত হল বিশ্ব হাতি দিবস। কুনকি হাতি, কৃষ্ণকলি, ভীম, শ্রাবণীদের জন্য ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠান স্থল সাজানো হয় ফুল দিয়ে। আপেল, মিষ্টি কুমড়ো, তরমুজ, আম, কলা সহ নানা উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয় কেক। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।